আসসালামু আলাইকুম সবাইকে টিআর আশিক একদম স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো, আপনারা অনেকে পাখি পালন করেন কিন্তু আপনারা জানেন না যে এই কোয়েল পাখি পালন করতে কি কি সমস্যা হয়, এগুলো বিষয়ে জানেন না। তার ভিতরে একটা সমস্যা হলো অন্যতম, যেটা হলো আপনাদের কোয়েল পাখি এই ডিমের খোসা পাতলা হয়। এই ডিমের খোসা পাতলা হওয়ার কারণ কি আর এর সমাধান কি, এটাই আজকে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। ফার্স্টে আমরা এই ডিমের খোসা পাতলা হয় কি কারণে এগুলো জেনে নিই। ফার্স্ট কারণ হলো, আপনাদের পাখিগুলোর যদি ক্যালসিয়াম বা ভিটামিন অভাব থাকে, তাহলে মনে করেন যে এরকম খোসা ছাড়া ডিম পারবে, বা সাদা সাদা ডিম দেখবেন যে ডিমের কালারটা থাকবে না, শুধু সাদা একবার ফেস, বুঝবেন যে আপনাদের পাখিগুলো মনে করেন যে এই ভিটামিনের অভাব আছে বা ক্যালসিয়ামের অভাব আছে। ঠিক আছে, এই কারণে মূলত আপনাদের পাখিগুলো সাদা সাদা ডিম পেড়ে থাকে। সেকেন্ড কারণ হলো, আপনাদের পাখি মনে করেন আপনাদের খাঁচার ভিতরে পাখি আটবে হলো 50টা, কিন্তু আপনারা পাখি রাখছেন 100টা, মানে পাখিগুলো অতিরিক্ত যাতায়াতি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কিন্তু যেরকম সমস্যা হবে, বুঝছেন। তৃতীয় কারণ হলো, আপনাদের পাখিগুলো ডিমের প্রোডাকশনে এসে পড়েছে, কিন্তু আপনারা খাবার খাওয়াইতেছেন অন্যটা, মানে আপনাদের খাবার খাওয়ানো লাগবে হলো লেয়ার 1, কিন্তু আপনারা খাবার খাওয়াইতেছেন হয়তো সোলানি স্টেডা, তাহলে ব্রয়লার স্টেডা। এই খাবারগুলো খাওয়াবেন না, কারণ আপনাদের পাখিগুলো সঙ্গে মানে পুষ্টি কম থাকে, মানে প্রোটিন আসে না। হ্যাঁ, প্রোটিন এই খাবার খাওয়ালে কিন্তু প্রোটিন হবে না। আপনাদের পাখি ডিমের পাখিগুলোকে খাবার খাওয়াবেন অবশ্যই লেয়ার 1 যে কোনো কোম্পানির খাওয়াতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করবো যে নারিশ কোম্পানির লেয়ার 1টাই খাওয়ান, কারণ ওই কোম্পানির রেজাল্টটাও খুব ভালো। কারণ আমিও দীর্ঘদিন ধরে ওই পাখি পালন করে আসছি, তাই আমি রেজাল্টটা ভালো পাইছি দেখে আপনাদের সাথে শেয়ার করলাম, বুঝতে পারছেন। তাই আমি বলি যে ভাই, পাখির যখন যে খাবার দরকার তখন সেই খাবারটাই খাওয়াবেন, না হলে কিন্তু আপনার এরকম সমস্যা হতে পারে। আবার দেখবেন যে হয়তো কিছুদিন পরে দেখবেন যে ডিমের প্রোডাকশন আপনার কমে যাবে, একবারে কমে যাবে। আবার অনেকে বলেন যে ভাই, আমার কোয়েল পাখির বয়স 60 দিন, 65 দিন, 50 দিন হয়ে গেছে, কিন্তু এখনো ডিম পাচ্ছেন না। কিভাবে পাবেন ভাই? আপনারা তো খাবারটাই ঠিক মতন মেনটেন করতে পারছেন না। ইনশাল্লাহ আপনারা আমাকে কমেন্টে বলে যাবেন যে আপনারা যদি এরকম খাবারের ভিডিও লিস্ট চান, তাহলে আমি ইনশাল্লাহ আপনাদের পরের একটা ভিডিওতে বলে দিব যে খাবার কোন সময় কোন খাবারটা খাওয়া লাগবে। আপনারা আমাদের কমেন্টে বলে দিবেন যদি আপনাদের দরকার হয়, তাহলে ইনশাল্লাহ আপনাদের এই কমেন্ট দেখে আমি ইনশাল্লাহ ভিডিও বানাবো। এর সমাধান কি এটা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। এখন মূলত আপনাদের পাখিগুলোকে ক্যাম্পিলেক্স অবশ্যই খাওয়াবেন। ক্যাম্পিলেক্স একটা গুরুত্বপূর্ণ ওষুধ, যেটা কোয়েল পাখির ডিমের জন্য, মানে যারা এই ডিমের জন্য কোয়েল পাখি পালন করে তাদের ক্ষেত্রে অবশ্যই এই ক্যাম্পিলেক্সটা আপনাদের খামারে অবশ্যই রাখা উচিত। কারণ কি জানেন ভাই, এই ক্যাম্পিলেক্সটা খুবই গুরুত্বপূর্ণ ওষুধ। এই ক্যাম্পিলেক্সটা যদি আপনাদের সপ্তাহে নিম্নপক্ষে হলেও 2বার খাওয়াতে হবে। কারণ অনেকে দেখবেন যে ভাই মাসের পর মাস জায়গায় কিন্তু ক্যাম্পিলেক্স ওষুধটা খাওয়ায় না, কারণ ওদের ডিমের সমস্যা হয় না তার কারণে। কিন্তু ভাই, ক্যাম্পিলেক্স ওষুধটা যদি এখন ঠিক মতো না খাওয়ান, পরবর্তীতে আপনার পাখিগুলো রিজেক্ট হয়ে যেতে পারে, বুঝতে পারছেন। মানে পরবর্তীতে আপনার পাখি হয়তো যে জায়গায় এলাস্টিক ডিম পারবো হলো আপনার 10 মাস 12 মাস, সেই জায়গায় ডিম পারবো মনে করেন যে আপনার 5-6 মাস ডিম পারার পরে ডিমের পড়াশোনা একবার কমে যাবে ভাই, বুঝতে পারছেন। তাই আপনাদের পাখিগুলোকে অবশ্যই ক্যাম্পিলেক্স খাওয়াতে হবে। ক্যাম্পিলেক্স খুব একটা গুরুত্বপূর্ণ ওষুধ ভাই। আর ভিটামিনের জন্য যে ওষুধটা খাওয়াবেন সেটা হলো রেনাসল AD3 ইবেট। এই ওষুধটা অবশ্যই খাওয়াবেন, এটা হলো ভিটামিনের জন্য একটা গুরুত্বপূর্ণ ওষুধ। ঠিক আছে, আপনাদের পাখিগুলো যদি ভিটামিনের সমস্যা হয়ে থাকে, তাহলে এই ওষুধটা খাওয়ালে ইনশাল্লাহ আপনাদের ভিটামিনের সমস্যা কেটে যাবে। এটা আপনি সপ্তাহে 2বার বা 3বার খাওয়াতে পারেন। হ্যাঁ, মানে মিলিয়ে দিলে একটা ডোজ করবেন, কমপ্লিট ডোজ করবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের পাখিগুলো অনেকদিন ডিম পারবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।